ওই কি খাবি? গাজরের হালুয়া। চল বানাই। হ্যালো সবাইকে, আশা করি সবাই শুনেই নিয়েছো যে আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমার মেয়ের ডিমান্ড গাজরের হালুয়া খাওয়াবে, তো ও এটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য বানাচ্ছি। তো এখানে আমি গাজরগুলো কুড়িয়ে নিয়েছি। আমি প্রায় এখানে 500-700 গ্রাম মতো গাজর নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে কুড়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে ঘি দিয়েছি 2 চামচ মতো। সেখানে আমি ড্রাই ফ্রুটসগুলো আগে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে মেয়ে বসেছে, তার ফেভারিট জিনিস বানানো হচ্ছে, সে দেখবে বলে। তো আমি বলেছি ঠিক আছে, তুই তাহলে একটু দূর থেকে বস আর ভিডিওটা কর। তো ওই জন্য ও বসে আজকে ভিডিও করছে। তো আমি কাজু আর আমন্ডটা ফ্রাই করে নিয়েছি ঘিতে, আর পেস্তাটা আমার অলরেডি আছে ফ্রাই করা, ওটা আমি পরে ক্রাশ করব। তো ওই ঘি কড়াই যেটা ছিল ওটাতেই আরেকটু ঘি দিলাম, দিয়ে এরপরে আমি গ্রেট করা যে গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 1-2 মিনিট। তারপরে ঢাকা খুলে একবার খুন্তি দিয়ে নেড়ে নিলাম, গাজরটা ওপর নিচ করে দিলাম। ততক্ষণে আমি এদিকে কিশমিশগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো খুব বড় হলে ভালো লাগবে না, যেহেতু ড্রাই ফ্রুটসগুলো আমি বাকিগুলো ছোট ছোট করে দেবো, তো সেই জন্য। আর এখানে আমি এলাচ নিয়েছি, ছোট এলাচ। আমার যা গাজরের কোয়ান্টিটি আছে সেটাতে আমি বড় বড় সাইজের 2টো এলাচ দিয়েছি। তো ছোট যদি এলাচ হয় 3টে কি 4টে দেওয়া যেতে পারে। তো আমি 2টো এলাচকে একটু সাঁড়াশির সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এটা হামানদির সাথে ক্রাশ করেও দেওয়া যায় বা এলাচ গুঁড়োও দেওয়া যায়। আমি এখানে সাঁড়াশি দিয়ে একটু চিপে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেব বলে। ছুরি দিয়ে কাটলে অনেক টাইম লাগে, এটা আমার খুব সুবিধে হয়। একদম খুব পাতলা পাতলা স্লাইস মতো হয়ে যায় আর একদম গুঁড়ো গুঁড়ো, খুব সুন্দর হয়। এই যে পেস্তাও একটু দিলাম। তো দিয়ে সবগুলোকে আমি একদম গুঁড়ো করে নিই। এই যে বসে আছে। আর আরেকটা সাইডে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা আমার গরম হয়ে গেছে। এবারে গাজরটা 5-10 মিনিট নাড়ার পর আমি এটাতে দুধ দিয়ে দিচ্ছি। মোটামুটি খুব বেশি দুধ দেবো না, গাজরগুলো যেন ডুবে যায় সেরকম। আমার এখানে একটু বেশি হয়ে গেছে, আরও একটু কম দিলেও হতো। তো তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক। গ্যাস কমিয়ে রেখেছি, মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি 2টো তেজপাতাও ছিঁড়ে দিয়েছিলাম, ওটাই এখানে দেখাচ্ছি। যে তেজপাতা, আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম। তো যখন দুধটা অনেকটা শুকিয়ে যাবে, হাফ মতো শুকিয়ে যাবে, তারপরে এখানে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে ছোটো বাটির 1 বাটি একটু কম চিনি দিয়েছি, যে যেমন চিনি খাবে। আমাদের খুব বেশি মিষ্টিটা ভালো লাগে না, সেই জন্য একটু কম দিয়েছি। যদি কারো আরও একটু বেশি মিষ্টি লাগে সে বেশি দিতে পারে। তারপরে আমি কিশমিশ কুচিটা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে, মোটামুটি দেখতে পাচ্ছ এখানে দুধটা পুরোই প্রায় শুকিয়ে গেছে, একটু একটু রয়েছে, ওটা একটু পরে টেনে যাবে, চিনিটা দিয়েছি তো। আর তারপরে আমি ড্রাই ফ্রুটস যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে আমার গাজরের হালুয়া রেডি। খুব বেশি টাইম লাগে না, গাজরগুলো কুড়তেই যা টাইম লাগে, বানাতে খুব বেশি টাইম লাগে না। তো এখানে আমার গাজরের হালুয়া বানানো রেডি। ভিডিওটা দেখলে তারা পারলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। বাটিতে আমি সার্ভ করেছি, মেয়েকে উপর থেকে আর একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিয়েছি। কেমন এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছেন।